Good morning and welcome back to my channel and welcome to another new vlog. সকলকে জানাই বড় দিনের শুভেচ্ছা এবং আরও বলি যে মেরি ক্রিসমাস। তো সকলের বড়দিন আজকে খুব ভালো কাটুক। আজকে আমাদেরও বড়দিন, কিন্তু বড়দিনে একটুখানি রোদ ঝলমল থাকলে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। ওয়েদারটা বৃষ্টি হচ্ছে, এটা তো আগের থেকেই পূর্বাভাস ছিল যে বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, এই জন্য মনটা একটুখানি আমেজটা একটু কম লাগছিল। রোদ ঝলমলে থাকলে কিন্তু সেই শীতকালের আনন্দটা বেশি হয়। তো যাই হোক, আজকে আমাদের একটা ছোট্টখাটো পিকনিক হবে, মানে প্রোগ্রামটা আজকের বলি, ছোট্টখাটো পিকনিক হবে। পিকনিকের মধ্যে পিকনিকটা হবে কি, মানে প্রোগ্রাম ছিল বা আছে, ছাদে হবে, কিন্তু হলো এখন যেহেতু বৃষ্টিটা পড়ছে সেই জন্য সকালে যে টিফিনটা আমরা ঘরেই করে নিচ্ছি, কারণ ছাদে এখন বৃষ্টি পড়ছে, আয়ুষকে নিয়ে যাওয়া এই মুহূর্তে অসুবিধাজনক, সবে ঘুম থেকে উঠেছে। তো সেই জন্যই ঘরে সকালে টিফিনটা করে নিয়ে তারপরে আমরা গ্যাস ওভেন বার্নার নিয়ে ছাদে যাব আজকে পিকনিক করতে। আজকে সকালবেলা হবে পিকনিক, আর সন্ধ্যাবেলা যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা চার্চে যাব, মানে এইটুকুই আজকের প্রোগ্রাম রয়েছে। তো তোমরা আজকে ভিডিওতে দেখতে থাকো, আর শর্টসে অবশ্যই দেখতে পারবে সান্টা ক্লজ আয়ুষকে কী কী গিফট দিয়েছে। তাড়াতাড়ি গিয়ে শর্টসটা দেখে নাও, শর্টসটা অবশ্য আগেই আপলোড হয়ে গেছে। তো তারপরে বললাম সকলের ক্রিসমাস খুব ভালো কাটুক, যে কোনো ধর্মের যে কোনো মানুষের ক্রিসমাস ভালো কাটুক। চলো এখন সকালবেলা টিফিন কী হবে বলে দিই। হলো মানে ঠিক পিকনিক আমেজের টিফিন হবে। বাটার দিয়ে পাউরুটি, ডিম সিদ্ধ, কলা, এবং চাইলে কেউ কমলা লেবু খেতেও পারে, নাও খেতে পারে, আর অবশ্যই আছে ক্রিসমাসের কেক। তো চলো তোমাদেরকে আগে দেখাই ক্রিসমাসের কী কী কেক এনেছি। বললাম না কেক কিনে এনেছি, দেখো এইটা হলো একটা কেক, এইটা হলো এগলেস বাটার ফ্রুট কেক, ঠিক আছে, টেস্ট অ্যান্ড বাইটের থেকে কিনেছি। এই যে আয়ুষের জন্মদিনও এখান থেকে কেক এনেছিলাম, ভীষণ ভালো কেক। তো এই একটা কেক কিনেছি, অনেকগুলো মেম্বার তো, আর এই একটা কেক কিনেছি, মানে দুটো কেক, একটা হলো রিচ ফ্রুট ফ্লেভারের কেক, আর একটা হলো বাটার কেক। এই দুটো কেক কিনেছি আজকের ক্রিসমাসের জন্য। তো চলো টিফিনের জন্য রেডি করি। এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি, দেখো এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, বাটার দিয়ে পাউরুটি করব, কলা আছে আর কেক। চলো এখানে দেখো সকালবেলার বাটার টোস্ট হচ্ছে। বাটারটাকে একটু হালকা করে পাউরুটিটাকে হালকা করে একটু সেঁকে নিয়ে তারপরে বাটার দিয়ে একটুখানি সেঁকে নিলাম। এরকমভাবে তোমরা বাটার টোস্ট কারা কারা করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। বাটার টোস্ট করা কমপ্লিট হয়ে গেল। শেষ পর্যন্ত ঘরে বসেই খেতে হচ্ছে পাউরুটি। আমার পিকনিকের দফা এরা সব শেষ করে দিয়েছে, কেউ উপরে নিয়ে যাবে না। যাই হোক, আপাতত সকালের টিফিনটা এখানে হোক, তারপরে দেখা যাবে যে পরে কেউ যায়, মানে পরে ওরা নিয়ে যায় কিনা, না যাই না, ঘরেই মনে হচ্ছে শেষ পর্যন্ত পিকনিক হবে। দেখো আজকের হলো পিকনিকের টিফিন, বাটার টোস্ট, কলা, ডিম সিদ্ধ আর একটা করে কেক। ফাইনালি একটুখানি রোদ উঠেছে, তো সেই মানে একটু রোদ উঠেছে মানে তুলনামূলক, তো সেই জন্য এই দেখো সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি। টিফিনটা দেখো, দেখতেই পেলে টিফিন আর চা নিচেই সেরে এসেছি। মানে এমন কপাল, আমাদের তো ডবল সিলিন্ডার, কিন্তু কালকে রাত্রেই সিলিন্ডার শেষ হয়ে গেছে। মানে ডবল সিলিন্ডার হলে সুবিধা হয় কি, নিচেও একটা ওভেন থাকে, মানে নিচের ওভেন ধরো ডাল সিদ্ধ করে নিলাম, আর ওপরে মাংস রেডি হতে থাকে। কিন্তু এমনই কপাল একটাই সিলিন্ডার রয়েছে, মানে নিচে যে আমি কিছু বসাবো সেটাও করা সম্ভব না। তো চলো এখানে রেডি হচ্ছে, বোন চলে এসছে, সব রেডি হচ্ছে এবার। মুগ ডাল ভাজা চলছে। মাথা নিচু করতে পারছি না। চোখে জল পড়ছে, কাঁদছে। আর আয়ুষের দিকে দেখো গিফট নিয়ে ব্যস্ত। দেখো ডালটা ফুটে যাও, তুই মোমকে দাও, বাজারে একটা মোমকে দাও। দেখো আয়ুষও কত কাজ করছে, দেখো আয়ুষ কাজ করছো? আচ্ছা দেখো 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 আয়ুষের কাজ, আয়ুষের কীর্তিটা দেখো।
দাও, আধা প্যাকেট দাও না, ব্যাস। হলুদ দিবেনি? দিচ্ছি, তুমি দাও, আমি দিচ্ছি। ওইদিকে আয়ুষকে আন্টি পড়াচ্ছে, আর এদিকে দেখো আমি চাটনির প্রিপারেশন করছি। একটু পিকনিকে চাটনি না হলে কিন্তু হয় না। এই দেখো আমাদের চাটনি কমপ্লিট। চাটনি আর ডালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটুখানি চিকেন পকোড়া খাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল, মানে কফি আর গরম গরম চিকেন পকোড়া, সেটাই কিন্তু এখন ভাজা চলছে। হ্যাঁ, হ্যাঁ তোকে দেখাইছি। চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে। গতকাল গাছের থেকে অনেক ডাব, নারকেল, দুর্মো নারকেল পাড়া হয়েছে, তো সেইটারই এখন একটা দুটো দুর্মো নারকেলকে ভেঙে জল খাওয়া হলো। আর এই দেখো সৌরভ বসে বসে ডাব না সরি, এগুলোকে দুর্মো নারকেলই বলে, ওগুলোকে কাটছে আর আমরা সবাই মিলে ভাগ করে সেটা খাচ্ছি। না ঘর থেকে নিয়ে এলো। স্নান সেরে চলে এসেছি। আয়ুষ আর রূপমের ওদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমরা খাবো, কিন্তু তার আগে অদিজিৎ আর সৌরভকে আগে খেতে দিয়ে নিই, তারপরে আমরা খাবো। কারণ মা মানে কাচকি মাছের বড়া ভাজছে, সেটা গরম গরম ভাজা হচ্ছে আর সকলকে দেওয়া হচ্ছে, সেই জন্যে আগে ওদের দুজনকে দিয়ে দিলাম, তারপরে কাচকি মাছের বড়াটা ভাজা হবে আর সেটা খাওয়া হবে। তোমাদেরকে কি কি মেনু হয়েছিল সেদিনকে সেটা বলছি, শোনো। আচ্ছা, ডালটা কি নুন মিষ্টি ঠিক আছে ডালে? আচ্ছা, আর বড়া ভাজা কেমন হয়েছে? বড়া ভাজা কেমন হয়েছে? কাচকি মাছের বড়া ভালো ভালো। আজকে মেনুটা তোমাদেরকে বলে নিই। আজকের মেনু হয়েছে হলো ডাল, মানে ভেজ ডাল, কাচকি মাছের পকোড়া, বেগুন ভাজা আর মুরগির মাংস, চাটনি, মানে এগুলো হয়েছে আজকের মেনু। যদিও তোমাদের সবটা অত ভালো করে দেখাতে পারিনি, কারণ আমি মাঝখানে চলে গেছিলাম স্নান টান করতে, তখন আর ভিডিওগুলো করা হয়নি। এখন আপাতত ওরা দুজন খাচ্ছে, আমরাও বসবো। কাচকি মাছের পকোড়া মা এখানে ভাজছে, ওই জন্য আমরা বসছি না, মানে গরম গরম ভাজা হবে, খাওয়া হবে। আর আয়ুষ আর রূপম এদের দুজনের আগে হয়ে গেছে। মিটিং হবে 2 টাকা, খাওয়াবে 10 টাকা। দিতে হবে, কি হয়েছে? এইসব মুখে চলে এলে তখন ভালো হবে। আমরা বলছিলাম যাবো না, কিন্তু আয়ুষ সত্যি বায়না করছিল, আর আমারও মনটা খারাপ লাগছিল। যাও তুমি একটু যাও, আমাদেরও মনটা খারাপ লাগছিল যে আমরা তো ছোটবেলায় কত চার্চে গেছি, কিন্তু আয়ুষটা কি আর যেতে পারবে না। বাধ্য হয়ে মা হুজ্জুক তুলে যাবোই, বৃষ্টি কমে গেছে যখন আমরা যাবোই। তো যাওয়ার মধ্যে আমি এই দেখো বোন আর এই যে মা, এই তিনজন আর আয়ুষ। না বাড়িটা প্রচণ্ড ঠান্ডা, তো সেটা তো বুঝতে হবে। তো চলো যাই আমরা আজকে চার্চে, তোমাদেরকে একটু দেখাই বারুইপুর চার্চ। আমি ফার্স্ট যাচ্ছি, আমরা সবাই আজকে প্রথম যাচ্ছি। চলো, এটাতে আমি আয়ুষ, সামনেটাতে মা আর বোন। দেখো কি সুন্দর গির্জাটা সাজিয়েছে, কি দারুণ লাগছে পুরো গির্জার এই দিকটা। দেখো দেখো দেখো, এটা হলো বারুইপুরের চার্চ। আমরা এখন যাচ্ছি চার্চের ভেতরে, জুতো খুলে প্রবেশ করতে হবে। বারুইপুর ক্যাথিড্রাল।
আপনাদের সঙ্গে পরিবেশন করার জন্য তাদের অবদান করছে ভাই। আর তারপরে আছে চলো এই যে এখান দিয়ে বাবা আচ্ছা এই অলোক চার্চে আছে, আমরা ঢুকছি। চার্চের ভেতরে প্রচুর মানুষের সমাগম আর লাইট একটা মিউজিক বাজছিল, মানে মিউজিক মানে এটা খ্রিশ্চান কোনো মিউজিক বাজছিল, বেশ ভালো লাগছিল। পুরো চার্চটাই আমরা একটুখানি ঘুরে দেখে নিয়ে তারপরে বাইরে বেরোলাম। হাতালি ভালো হয় তো, হাতালি খুব সুন্দর হচ্ছে, হাতালি দারুণ বাজাচ্ছে। ঘোড়া 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 এই অনুষ্ঠানটি এই দেখো ছোট্ট যিশু জন্ম হয়েছে, দেখেছো? আস্তাবলে আস্তাবলে জন্ম হয়েছে ছোট্ট যিশু। গান করবে মিউজিক্যাল টিম। চলে এসেছি চার্চে থেকে কতটা দূরে, দেখো কতটা রাস্তা ফাঁকা, ওখানে তো প্রচুর জ্যাম, একটা অটো নেই, কিচ্ছু নেই, দাঁড়িয়ে আছি। আর আয়ুষ দেখো কি কিনেছে, দেখা এই দেখো টোটো পেয়ে গেছে একটা, 4 জনের ফাঁকা টোটো। এখন টোটো করে আমরা এখন যাচ্ছি হলো বাড়িতে। চার্চ দেখা কমপ্লিট হলো, চলে এসেছি চার্চ ঘুরে, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু ফ্রেশ এখনো হয়নি। আর ওই যে মা যাচ্ছে এখন কোথায় বলো তো, মা যাচ্ছে এখন আমাদের জন্য চা করে খাওয়াতে। তো চলো আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলো। তার আগে তোমাদের আয়ুষ কি কিনেছে দেখাই, দেখা তাড়াতাড়ি দেখা। দেখো ওখানে গিয়ে যেখানেই যাবে সেখানে তো একটা জেদ, ওখানে গিয়ে জেদ করে বায়না করে কুকুর, যদিও কুকুরটা কিন্তু খুব সফট, মানে হেভি সফট হয়েছে, বেশি দাম নেয়নি, 100 টাকা দাম নিয়েছে, খুব সুন্দর হয়েছে, আয়ুষের মতো কিউট হয়েছে, তাই না শোনা? না রাখো। ওর সাইকেলে করে কুকুরকে এখন ঘোরাচ্ছে, ডগিকে এখন সাইকেল করে ঘোরাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই করবো শেষ। যদি ভালো লাগে আজকে ভিডিওটা করে দিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আবারও দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।